ডক্টর ঝটকা, আরে বড়দা কি করছো কি? ও মোটু আমার ভাই, আমার বন্ধু, অনেক দিন হয়ে গেছে আমি আমার টাইম মেশিন পরিষ্কার করিনি, সেটাই করছি বন্ধু। ডক্টর ছটকা, অনেকদিন ধরে আমরাও কোথাও যাইনি ঘুরতে। চলো না টাইম মেশিনে করে কোথাও ঘুরতে যাই। আরে বন্ধু, একে মা মনসা তাই আবার ধুনের গন্ধ, আমিও সেটাই ভাবছিলাম বন্ধু। হ্যাঁ উড়ি বাবা, আরে আমার তো টাইম টেবিলের 20 বছরের অভিজ্ঞতা আছে, খুব মজা হবে। তাহলে এবার যাওয়া যাক। আরে মোটু, মেশিন তো চালিয়ে দিলে, কিন্তু এতে সময় কি দিলে? আর কোন জায়গার নাম দিয়েছো বন্ধু? সেসব আমি জানি না বড়দা, ওখানে গেলেই জানতে পেরে যাবো যে কোথায় এসেছি। আমিও তোমাদের সাথেই যাব। এইবার বোতাম আমি টিপব। কিছু একটা করো, এখান থেকে পালাও, অন্য জায়গায় বোতাম টেপো, না হলে আমরা এখন এখানে থেকে শহীদ হয়ে যাব। বুঝতে পারছি ক্লিয়ার? ওই ঘুষিতে আমি সাধ্য মতো চেষ্টা করছি তো দেখছো, কিন্তু এই মেশিন চলছেই না। মনে হচ্ছে এটা খারাপ হয়ে গেছে বন্ধু। এবার কি হবে? আর হবে, পালাও। ও আমার শুক্র বাবার দিব্যি গো, পালাও পালাও বন্ধুরা। কি করি? প্লিজ মুটু, এই টাইম প্লিজের আইডিয়াটা খুব ভালো আইডিয়া, কিন্তু যখন ক্লান্ত হয়ে যাব তখন এদেরকে টাইম প্লিজ বলে থামিয়ে দিও। ও ভাই রে, চমৎকার হয়ে গেল, লুঙ্গি ছিঁড়ে রুমাল হয়ে গেল। ইটস এ গুড আইডিয়া। আইনের দিব্যি, গুড 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 আইডিয়া। মনে হয় এরা টাইম প্লিজের মানে জানে না ভাইটি, হয়তো ওরা ইংরেজি জানে না। পরের বার বাংলায় বলে দেখো ভাই রে। লুকিয়ে পড়ো। কেমন আছো বন্ধু? কোথা থেকে এসেছো? ফুরফুরিনগর থেকে। হ্যালো, কেমন আছো? বাইরের আবহাওয়া কেমন? বাইরে আবহাওয়া খুবই ভালো, কিন্তু ভেতরে একদম নয়। আরে বাহ, আমার পাশে পুলিশ স্টেশন খুলে গেছে, খুব ভালো হয়েছে। এবার তো আমি পুরোপুরি ভাবে সুরক্ষিত। বাঁচাও! আম্মা! চিংগাম স্যার, বাঁচাও! আমি বাঁচাতে পারবো না, কাউকেই বাঁচাতে পারবো না। আমি তো নিজেই ভয় পেয়ে পালাচ্ছি। বাড়িতে আমার দিকেও এত ভয় লাগেনি কখনো জীবনে, যতটা মমির থেকে লাগছে। ওই মোটু পতলু বাঁচাও! থামাও! থামাও! স্টপ! স্টপ ইন দ্য নেম অফ ল! থেমে যাও!
তোমাদের আইনে দিব্যে, তোমাকে ভারত মাতা দিব্যে, হিন্দুস্তানে দিব্যে। থেমে যাও। দেখলে, একেই বলে দ্য পাওয়ার অফ টিঙ্গামা। কিভাবে তাড়িয়ে দিলাম। পালিয়ে যায়নি টিঙ্গাম স্যার, ওরা ভয় পেয়ে দৌড়ে দিয়েছে, কিন্তু আপনাকে নয়। এবার আপনি আপনার পিছনে দেখুন কারা আসছে। আরে মোটু, কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। মামনি, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম বিপদে কোনোদিনও পড়িনি রে। মোটু বাঁচাও, বাঁচাও। আরে বর্দা, এখানে তো আমরা নিজেরাই কেল্লা ফতে হয়ে পড়ে আছি। আরে আমাদের ভেতরে ঢুকতে দাও, আমরা তোমাদের অতিথি হই, আমাদের একটু তো খেয়াল রাখো। কেমন জায়গা নিয়ে এলে? এখানে তো একটা বিপদ শেষ হতে না হতেই অন্য বিপদ শুরু হয়ে যায়। আরে বন্ধু, আমার একটু টাইম চাই, টাইম মেশিনটা ঠিক করার জন্য। হ্যাঁ, আরে ডক্টর ঝটকা, টাইম তো আমাদের কাছে নেই। ওই দেখো সামনে টিং স্করপিয়ন চলে আসছে। ওরে বাবা, মোটু পাতলু, আর আমি তোমাদের সাথে কোনোদিনও কোথাও যাব না, কোনোদিনও না। আরে বর্দা, ভয় পেও না, সব রোগের কোনো না কোনো ওষুধ নিশ্চয়ই আছে। মানুষ যদি ধৈর্য রাখে তাহলে যে কোনো বিপদের সমুদ্র পার হয়ে যেতে পারে। মোটু, হ্যাঁ। তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি আমাকে আমার ঠাকুরদার কথা মনে করিয়ে দিলে। ডক্টর ঝটকা, আমরা ওকে আটকাচ্ছি, আপনি আপনার মেশিনের কাজ করুন। আমিও তোমার সাথে আছি ডক্টর ঝটকা, আমিও তোমার সাথে আছি। হ্যাঁ, তাহলে চলো বন্ধুরা, লড়াই করো, আক্রমণ! তোমরা যে স্কুলে পড়ো, আমি সেই স্কুলের প্রিন্সিপাল। আমি তোমাদেরকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। জীবন থাকলে তবেই তো মনে রাখবো। তুমি বাঁচতে দিচ্ছ কোথায়? দেখো, ভালো বাচ্চার মতো আমার কথা শুনে নাও, আর ফিরে গিয়ে নিজের কোনো গর্তে ঢুকে পড়ো। তোমার শরীরের জন্য এটাই ভালো। না হলে আমাদের নাম হচ্ছে মোটু পাতলু, আর আমরা ভালো ভালো মানুষকে জল খাইয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি হোটেলে ওয়েটার ছিলে নাকি? হ্যাঁ, নিজের ভালো চাও তো পাতলুকে ছেড়ে দাও। এটা তো ফাউল, এরকম ভাবে কাটা বারণ। ভালোবাসা আর যুদ্ধের
সবকিছু বৈধ দাদা ভাই। ও আহ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও আহ ও ও আমার শুক্র বাবুর দিব্যি খেয়ে বলছি গো বন্ধুরা, মোটু পাতলু চলে এসো, শীঘ্রই চলে এসো, শীঘ্রই চলে এসো। আমার মেশিন ঠিক হয়ে গেছে বন্ধু। মোটু এবার আর দেরি করে কোনো লাভ নেই, শীঘ্রই চলো। বাই বাই কিং, আর কোনোদিনও দেখা হবে না। সকালের ভোলা যদি সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে তাহলে তাকে আর ভোলা বলা চলে না।